আজকে নিয়ে আসলাম আম্মুর হাতের চিকেন বিরিয়ানি, যেটা একদমই ঘরের স্বাদে রান্না করা, দোকানের মতোই টেস্ট। কিন্তু এটা রান্না করতে খুব অল্প পরিমাণে উপকরণ লাগে, যেটা আপনাদের ঘরে সবারই থাকে কম বেশি। তাহলে চলুন দেখি যে কিভাবে বানানো হয় এই মজাদার চিকেন বিরিয়ানিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি এখানে মশলাগুলোকে রেডি করে নিচ্ছিলাম। মশলাগুলোকে হালকা ভেজে গুঁড়ো করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো বেরেস্তা করার জন্য। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে এবার ওই তেলের মধ্যেই আরেকটুখানি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব মাংস রান্না করার জন্য। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি পরিমাণটা দেখিয়ে দিচ্ছি, আমার পরিমাণটা ঠিক মনে নেই। এরপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আর ওই যে বিরিয়ানি মশলা গুঁড়ো করছিলাম ওর থেকে অর্ধেক মশলা। মশলাটা কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেবো এখানে বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন। বাদামটা দেওয়ার পর অনেকক্ষণ ধরে কষাতে হবে। আপনারা যদি এখানে অন্য বাদাম ইউজ করেন, যেমন কাজু বাদাম বা কাঠবাদাম ইউজ করেন, তাহলে এত বেশি কষানোর দরকার নাই। এখানে আমি যেহেতু চীনা বাদাম দিছি, তা চীনা বাদামটা একটু অন্যরকম গ্রান থাকে, যেটা মাংসে বা বিরিয়ানিতে আসতে পারে। তাই আমি এখানে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাইছি। অন্য অন্য বাদাম দিলে এত বেশি কষানোর দরকার নাই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা মুরগির মাংসকে দিয়ে দিব। মুরগির মাংসটা আগে থেকেই কাটা ছিল, আর মুরগির মাংসটা যেহেতু হতে অনেক কম সময় লাগে, তাই মুরগির মাংসটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেবো আলু। আর বিরিয়ানিতে আলু ছাড়া আমার একদমই ভালো লাগে না, আর এটা শুধু আমার না, অনেকেরই অনেক বেশি পছন্দ বিরিয়ানিতে আলু। এবার আলু দিয়েও অনেকক্ষণ ধরে মশলাটাকে কষাইতে হবে, যাতে আলুর মধ্যেও মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় আর মাংসের মধ্যেও ঢুকে যায়। আজকের বিরিয়ানিতে কিন্তু একদমই কোনো টক দই ইউজ করা হয় নাই। আজকে টক দই ছাড়া বিরিয়ানি রান্না করা হবে, কিন্তু এভাবে রান্না করে একবার দেখবেন, একদমই কোনো রকম চেঞ্জ লাগে না। যে টক দই দেই নাই বা খারাপ লাগে খেতে, একদমই লাগবে না। যখন আলুটা সেদ্ধ হয়ে আসবে তখন আগে থেকে ধুয়ে রাখছিলাম চালটাকে, এই চাল দিয়ে এর উপরে দিয়ে দিব গুঁড়া দুধ। আপনারা গুঁড়া দুধের পরিমাণটা পছন্দ মতো বাড়ায় কমায় দিতে পারবেন। এবার চাল আর গুঁড়া দুধকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পানি। পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পর সবশেষে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর এখানে মনে হচ্ছিল যে লবণটা একটুখানি কম হয়েছে, তো আর একটু পরে দেওয়া যাবে। লবণ কিন্তু প্রথমে বেশি দিয়ে দিবেন না, বেশি দিয়ে দিলে কিন্তু এটা বিরিয়ানি, এটা তরকারি না যে ভাতে লবণ না নিয়ে খাবেন। এটা কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যায় খেতে, তখন পুরো বিরিয়ানির টেস্টটাই নষ্ট হয়ে যায়। এই পর্যায়ে চুলার হিট একদম হাই দিয়ে রান্না করতে হবে। যখন দেখবেন যে এভাবে চাল আর পানিটা সমান সমান হয়ে গেছে, তখন চুলার ফ্লেমটাকে একদম লো করে ঢাকনা দিয়ে ২০-২৫ মিনিটের মতো রান্না করতে হবে। ২০ মিনিট পর উপর থেকে কিশমিশ ছিটিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ভাপে রেখে উল্টায় দিয়ে সবশেষে বেরেস্তা